কাজী নজরুল ইসলাম বলেছেন, জীবন মানেই একটা যুদ্ধ, আর সেই যুদ্ধে জয়ের কোনো বিকল্প নেই। জীবন কোনোভাবেই আপনার জন্য থেমে থাকবে না। জীবন মানেই এগিয়ে যাওয়া। আর জীবনের প্রতিটা পদক্ষেপে হবে আপনার নতুন নতুন অভিজ্ঞতা। সবসময় যে ভালো অভিজ্ঞতা হবে তা কিন্তু নয়। কখনো কখনো ভালো হবে, আবার কখনো কখনো আপনার একদমই বিরুদ্ধে। তবে যাই হয়ে যাক না কেন, আপনি কতটা শিক্ষা নিতে পারছেন সেইটাই গুরুত্বপূর্ণ। যাই হোক, অনেক ছোট লোকদের কাছ থেকেও বড় বড় শিক্ষা পেয়েছি, তাই জন্য আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালটা শুরুই হয় কি রান্না করব, কি খাবো এই কথা চিন্তা করতে করতে। সকালবেলা যেহেতু আমার মেয়ের স্কুল থাকে আর এখন পরীক্ষা চলছে, আম্মুই রান্নাটা করে ফেলেছে সকালের, আর আমি দুপুরের জাস্ট একটা আইটেম রান্না করে অফিসে চলে যাব। এখানে আমি দেশি মুরগি রান্না করছি। মুরগিগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এইবার সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। হাঁসের মাংস আমার খুব ঝাল ঝাল করে, খুব মশলা দিয়ে খেতেই বেশি ভালো লাগে, কিন্তু এরকম দেশি মুরগি রান্না করলে আমি কম মশলায় রান্না করার চেষ্টা করি। মাংসটাকে আমি একটু তেলের ওপরে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে হলুদ, লবণ, মরিচ আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। দিয়ে সুন্দর করে আবার একটু ভাজা ভাজা করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। তারপরে আর কি এবার সুন্দর করে কষিয়ে নিতে হবে। মুরগির মাংস রান্না করা এতটাই সোজা যে যে কেউই করতে পারে। আমি যখন আমার রেসিপি বা রান্না যখন যা করি সেটা যখন শেয়ার করি, আমার কাছে খুব কেমন একটা লাগে যে এটা তো সবাই পারে, তাহলে আবার নতুন করে কেন বলছি। আসলে বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে আমি যেটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি সবাই আমার থেকে ভালো রান্না করতে পারেন। আর আম্মু এদিকে ছাগল, হাঁস, মুরগি সবকিছু ঘর থেকে বের করবে, তারপরে ওদেরকে খেতে দিয়ে দিবে। আসলে গ্রামের বাড়িতে অনেক বেশি কাজ থাকে। যতটা না ঘরের কাজ থাকে তার থেকেও বেশি থাকে বাইরের কাজ। আমার বাসায় মোট ৪টা ছাগল আছে। এই ৪টা ছাগলই আম্মুকে পুরো পাগল করে দেয়। তারপরও তো আরো কত ধরনের কত কাজই সারাদিন করতে হয়। তো আমার রান্না মোটামুটি শেষ। এবার হচ্ছে আমি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিব। আর আজকে আর আব্বুর সাথে অফিসে যাব না, আজকে ওর বাবার সাথে অফিসে চলে যাব। এই যে আমি এখানে ওয়েট করছিলাম উনি কখন আসবেন, ওনাকে একটু ভিডিও করব তাই। আসলে এইটাই হচ্ছে বাস্তবতা, এভাবেই একটু একটু করে ক্লিপ নিতে হয়। তো এই তো এবার ওনার সাথে চলে যাচ্ছি অফিসে। সারাদিনের আর তেমন কিছুই আপনাদের সাথে শেয়ার করব না। এক লাফে চলে যাব একদম সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে আজকেও একটু পড়তে বসেছি। আসলে সারাদিন যত কাজই করি না কেন, যাই করি না কেন, যদি একটু সন্ধ্যার পরে পড়তে পারি, মনটা না বেশ ভালো লাগে, যে না যে মানে আজকে কিছু একটা করেছি এরকম মনে হয়। তো এই যে আমি পুরো লিটারেচারের প্রেমে পড়ে গেছি। লিটারেচার পড়তে আমার একদমই ভালো লাগতো না, আর এখন খালি লিটারেচারই পড়ে যাচ্ছি। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।